আইনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় করা হলো না, তাহলে আইন কোথায় থাকবে? আইনের শাসন কোথায় থাকবে? গণতান্ত্রিক আইনের শাসন কোথায় থাকবে? আবার দেখি আমরা একইভাবে ওনার মামলাতে রকেটের গতিতে চললো, নিজস্ব গতিতে, আর সাগর রুনি হত্যার মামলা, কল্পনা চাকমা হত্যার মামলা এবং তনু হত্যার মামলা, সেগুলো কিন্তু গরুর গাড়ির চেয়েও গতি কিন্তু কম। তাদের গতিটা কিন্তু এখানে ব্যক্তি দেখে এবং শাসন ক্ষমতায় যারা থাকে তাদের হাত ধরে গতিটা নির্ধারিত হয়। এই গতি 100 মাইল স্পিড থাকবে না 20 মাইল গতিতে চলবে, সেটা কিন্তু নির্ধারিত হয়। আমি শুধু একটা বিষয় বলে আমি শেষ করতে পারি। এখানে এই যে গণভোটের কথা এখানে বলছেন, যে এখানে মানে জিল্লুর রহমান সাহেব এখানে উল্লেখ করেছেন, আমি এই গণভোট নিয়ে দুটা কথা বলতে চাই। এই গণভোটটা আসলে এটা আমরা বলেছিলাম অপ্রয়োজনীয়, কারণ সংবিধান সংশোধনের বিধান আমাদের সংবিধানে আছে, 2/3 সদস্যের অনুমতি দিয়ে সেটা সংশোধন করা যায়। কাজে গণভোটের প্রয়োজন হলে সংবিধান সংশোধন করার পরে রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে সেখানে গণভোট সেখানে করতে পারতো কোনো মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে। হ্যাঁ, 2 নম্বর ক্ষেত্রে সরকারের যে নিরপেক্ষতা সেটা হারিয়েছে। এখানে আমি রিয়াজ সাহেব আরো কে তারা বলছেন যে গণভোটের পক্ষে নাকি সরকার থাকে। হ্যাঁ, গণভোটের পক্ষে থাকে, আপনি গণভোটের প্রচার করেন, কিন্তু আপনি জনমতকে প্রভাবিত করছেন, হার পক্ষে ভোট দিতে বলছেন। আপনি যদি না পক্ষে বলছেন না, তার মানে আপনি গণভোট দিতে বলবেন, কিন্তু হা এবং না এইটার পক্ষে আপনি বলতে আপনার নিরপেক্ষ থাকবে না। ইউনূস সরকার এইটার পদ্ধতিতে তার যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতা হারাতে। আরেকটা কথা বলে আমি শেষ করবো, যে এই যে গণভোটের হা প্রচারের মধ্য দিয়ে নির্বাচনের যে আচরণ বিধি সেটা লঙ্ঘন করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনী আচরণ বিধির মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, ব্যানার ফেস্টুন বিলবোর্ড যেগুলো করবেন সেগুলো পরিবেশের ক্ষতিকারক জিনিস দিয়ে করতে পারবেন না। এখানে প্যানাফ্লেক্স, ভ্যাকসিন এগুলো দিয়ে এই গণভোটের প্রচার করার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ঘোষিত আচরণ বিধি সেটা লঙ্ঘন করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। সেটার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।